কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে যোহরে জানাজা। ঠিক কিনা বলুন বাবাজিরা আমার? সকালবেলা ভদ্রলোক ফজরের নামাজ পড়লেন, বাজারে গেলেন, রিজিকের তাল্লাশে বের হলেন, কিন্তু ফিরে বাড়িতে সুস্থ শরীরে আসতে পারে নাই, জীবিত হয়ে বের হয়েছে, ডেড বডি হয়ে বাড়িতে এসেছে। তাইলে আমরা এখন জান্নাতের বাগানে বসেছি, বলুন বাড়িতে যাওয়ার সাধ্য কারো আসেনি? কথা বলেন আসেনি? যদি মৃত্যু হয়েও যায়, ওই মরণটা বড় দামি মরণ। আমরা দুনিয়ার মানুষগুলো আমাদেরকে ভালো বলবে, কবরের মধ্যে আমাদের আযাব হালকা হয়ে যাবে, কারণ এই মুহূর্তে যেই জায়গার মধ্যে আমরা বসে আছি এটা দয়াল নবীর প্রেমের বাগান, জান্নাতের বাগান। কথা কোন ঠিক কিনা? তাহলে নবীর বাগানে বৈশা যদি মরেও যায়, এই মরণে শান্তি আসে না নাই? তাইলে বাজান আমার, বন্ধুরা আমার, ওই নবীর মোহব্বত অন্তরে নিয়া পিছনে সামনে মধ্যখানে সবাই একই সঙ্গে একই আওয়াজে কণ্ঠটাকে বড় করে দিয়ে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। আসুন সবাই জীবনের গুনাহ মাফ করার জন্য আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আওয়াজ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়ে যাই। কণ্ঠটাকে বড় করে সবাই আমার সাথে পড়ুন। আল্লাহু 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 হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله 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 পড় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোন মকামে হে আল্লাহ দোনো জাহাं में हे अल्लाह কোন মকামে হে আল্লাহ দোনো জাহাं में हे अल्लाह কোন মকামে হে আল্লাহ দোনো জাহাं में हे अल्लाह जिस्म में जामी हे अल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाहु अल्लाहु ओ अल्लाहु अल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার স্বরে বলি ইয়া রাসূলুল্লাহ। এ যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, সবাই প্রাঞ্জল ভাষায় উচ্চ কণ্ঠে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।
وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليهم. أما بعد রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম দু জাহানের সরদার উম্মতের দরদি শাফাতের কান্ডারি যিনি হায়াতুন নবী জিন্দা নবী যিনি সমস্ত নবীগণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল মাইদার 9 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, একটু জিকিরের তালিম হবে, পরিশেষে মোনাজাতের মাধ্যমে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলুন। আমরা তাবারুক গ্রহণ করে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন। আরেকটু জোরে বলেন আমিন। বাবাজিরা আমার, মাহফিল কমিটিকে আমি অত্যন্ত মোবারকবাদ জানাই। এই কারণে পোস্টারের মধ্যে তারা প্রত্যেকটা বক্তাকে এক একটা বিষয় দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা অনেক মাহফিলে গেলে দেখি পূর্বের বক্তা যে আলোচনা করছেন তার আগের বক্তা একই আলোচনা, পরের বক্তা একই আলোচনা, তখন শ্রোতারাও ওয়াজ শুনে মজা পায় না, ঠিক না বেঠিক? ওয়াজটা এক দাঁতের হয়ে যায়। আর যখন বক্তাদেরকে কোনো বিষয় সিলেক্ট করে দেওয়া হয় তখন প্রত্যেক বক্তারই বিষয় আলাদা আলাদা থাকে। বক্তারা যেমন শান্তি পায়, শ্রোতারাও ওয়াজ শুনে মজা পায়, ঠিক কিনা বলুন? এই জন্য আমি মাহফিল কমিটিকে আমার অন্তর থেকে মোবারকবাদ জানাই। তারা প্রত্যেক বক্তাকে এক একটা বিষয় তারা নির্ধারণ করে দেওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে মোবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ বলুন। তো আমাকেও একটা বিষয় দেওয়া হয়েছে আল্লাহর বন্ধুদের সম্পর্কে, যাদেরকে আল্লাহ ওলি বলেছেন, বন্ধু বলেছেন। আল্লাহর ওলিদের শান ও আজমতের উপর কিছু কথা বলার জন্য আমাকে মাহফিল কমিটি তারা বিষয় একটা সিলেক্ট করে দিয়েছেন। আপনারা কি শুনতে রাজি আছেন? তো পৃথিবীতে যত আদম সন্তান আছে আমাদের সবার একটা পরিচয় হলো আমরা আল্লাহর বান্দা, ঠিক কিনা বলুন? হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, নাস্তিক বলেন, আস্তিক বলেন, মুসলমান বলেন, যারা আছি অর্থাৎ যারা মানুষ জাতিতে সৃষ্টি হয়েছে, প্রত্যেক মানব জাতির একটা পরিচয় আমরা আদম সন্তান, ঠিক কিনা? আমরা আল্লাহর বান্দা। তো আল্লাহর বান্দা সবাই হতে পারে, আল্লাহর বন্ধু সবাই হতে পারে না। বান্দা আল্লাহর সবাই হয় কিন্তু বন্ধু সবাই হয় না। বান্দার মধ্য থেকে যারা আল্লাহর বন্ধু হয়েছে ওই সমস্ত বন্ধুদের সাথে আমার আল্লাহ ওয়াদা করেছেন। কি করেছেন? আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? সূরা মাইদার 9 নম্বর আয়াতে পাক যদি আমরা খুলি, আমার আল্লাহর সেই পবিত্র ঘোষণাটা আমরা শুনতে পাই। আপনাদের শোনার আগ্রহ আছে?
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'দাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। এ উম্মেদনগরের বাবাজিরা, আল্লাহ তাআলা বলেন ওয়া'দাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করতেছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, আমি তাদের জন্য, আমি আল্লাহর পক্ষ থেকে উত্তম ক্ষমা রেখেছি এবং তাদের জন্য আমি উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছি। জোরে বলুন কে রেখেছেন? আরো জোরে বলুন কে? অর্থাৎ যারা ঈমান আনবে, যারা বিশ্বাস স্থাপন করবে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, আল্লাহর হাবিবের প্রতি, আল্লাহ বলেন আমি তাদের সঙ্গে ওয়াদা করতেছি, যারা ঈমান আনবে এবং যারা ভালো কাজ করবে, যারা সৎ কাজ করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে ক্ষমা করে দেব। এই ক্ষমার ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে রেখেছে এবং আমি আল্লাহ তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছে। সাথে সাথে সূরা মাইদার 10 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ এটাও বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা বলেন যারা কুফরিতে লিপ্ত, যারা কুফরি করবে এবং আমার বিধান সমূহকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, যারা কুফরি করবে, আমি আল্লাহর বিধানকে মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে জাহান্নামের অধিবাসী বানিয়ে দেব এবং তাদের স্থান হয়ে যাবে জাহান্নামের মধ্যে। আর এরা হবে যারা কুফরি করবে, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, আল্লাহর বিধানকে যারা অমান্য করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে জাহান্নামের অধিবাসী বানিয়ে দেব। আর যারা ঈমান আনবে, যারা সৎ কাজ করবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়া তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রাখবে। আর ওই উত্তম পুরস্কার যারা পাবে এরাই হবে আল্লাহর ওলি, এরাই হবে আমার আল্লাহর বন্ধু। ঠিক না বিঠি? এ নবীর প্রেমিকেরা, কোন দাজ্জাল আল্লাহর বন্ধু হবে না, কোন কাজ্জাব আল্লাহর বন্ধু হবে না, কোন বেবিচারী আমার আল্লাহর বন্ধু হবে না। আল্লাহর বন্ধু হবে একমাত্র তারা যারা দিনদার, যারা মুত্তাকি, যারা ঈমানদার। ঠিক না বিঠি? তবে একটা কথা জেনে রাখবেন মুসলমান, নামাজ পড়লেই শুধু ঈমানদার হওয়া যায় না, কারণ নামাজ পড়া কেউ হয়েছে মুমিন, আবার নামাজ পড়া কেউ হয়েছে বেঈমান। যদি বলেন হুজুর এটা কেমনে, আপনি তাকান ঐতিহাসিক কারবালার ময়দানে। আব্বারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে যারা ছুরি চালিয়েছিল এরাও কিন্তু নামাজি ব্যক্তি ছিল। কারণ এজিদের অনুসারী যারা ছিল এরা কোনো ইহুদি ছিল না, এরা খ্রিস্টান ছিল না, বৌদ্ধ ছিল না, নাসারা ছিল না, এরা পরিচয় ছিল এরা মুসলমান। মুসলমান হইয়া নামাজ পড়া যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে ছুরি চালিয়েছে, আপনারা বলুন কোশ্চিন কালেও কি এরা ঈমানদার হতে পারে? কথা কোন পারবে? তাইলে এরাও নামাজি, ইমাম হুসাইনও নামাজি, দুই নামাজির মধ্যে ব্যবধান আছে না নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কায়েম করে জান্নাতের সার্টিফিকেট অর্জন করে জান্নাতি যুবকদের সরদার হয়েছেন। আর এজিদের গোষ্ঠী নামাজ পড়া নবীর আওলাদের সাথে বিয়াদবি কইরা এরা জাহান্নামের মধ্যে পতিত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য উম্মেদ
নগরের মুসলমান, আপনাদেরকে এটা ক্লিয়ারলি বলতে চাই, নামাজ পড়লেই শুধু ইমানদার নয়, আমাদের সমাজের মধ্যে কিছু কিছু ব্যক্তি দেখবেন নামাজ পড়া সুদের ব্যবসা করে, নামাজ পড়া ঘুষের ব্যবসা করে, নামাজ পড়া আরেকজনের হক নষ্ট করে। আসেনি? এদের চেহারা, ছবি, সুরত দেখলে মনে হয় আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইছে। কথা বলেন? এদের নাই নমুনা দেখলে, বেশভূষা দেখলে মনে হয় আসমান থেকে আল্লাহ ফেরেশতা এইমাত্র পাঠাইছে। কিন্তু এদের উপরের দিকটা যদিও সুন্দর হয়, এদের অন্তরটা অন্ধকার। কথা কোন ঠিক না বেঠে? এদের অন্তরের মধ্যে আছে শুধু দুষ্টমি, শয়তানি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, নামাজ পড়লেই শুধু ইমানদার নয়, নামাজ পড়লেই শুধু মুমিন নয়, নামাজ পড়া কেউ হয়েছে মুমিন, নামাজ পড়া কেউ হয়েছে বেঈমান। যেমন এজিদের অনুসারীরা নামাজ পড়াও এরা বেঈমান হয়েছে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কায়েম করে তিনি জান্নাতি যুবকদের সরদার হয়েছে। তাইলে বলুন, যিনি নামাজ পড়ে জান্নাতি যুবকের সরদার হয়েছে, আমরা ওই হুসাইনি আদর্শে আদর্শিত হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? বন্ধুরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে অনুসরণ করে নামাজ কায়েম কইরা আমার আল্লাহর বন্ধু হয়েছিলেন, যিনি বসরা এলাকার মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, বসরা এলাকার মধ্যে তিনি বসবাস করতেন। এই আল্লাহর বন্ধুর নাম ছিল হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরির জীবনী পড়ে দেখলাম তিনি আল্লাহর বন্ধু হয়েছেন আল্লাহর হাবিবের ইত্তেবার মাধ্যমে। তিনি আল্লাহর বন্ধু হয়েছেন সাহাবায়ে কেরামকে ভালোবাসার মাধ্যমে। বন্ধুরা আমার, বাবাজিরা, সোহবত এমন একটা জিনিস, আল্লাহর ওলিদের টাচে যারা থাকবে অনেক সময় দেখবেন খারাপ মানুষটাও ভালো হয়ে যায়। ঠিক না বেঠিক? এই জন্য গ্রাম্য ভাষায় একটা কথা বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয়, একটা খারাপ লোকও ভালো হতে সময় লাগে না। ঠিক কিনা বলুন? আর সঙ্গ যদি খারাপ হয়, ভদ্রগরের ছেলেটাও খারাপ হইতে সময় লাগে না। ঠিক কিনা কোন? এই জন্য আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, একজন কবি চমৎকার ভাষায় লিখেছিলেন,